ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ, কোর্ট নাম্বার 2-এ এবং কোর্ট নাম্বার 4-এ বিচারাধীন ছিল। কোর্ট নাম্বার 1-এ প্রায় 25,753 জন শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বিচারাধীন ছিল এবং এই মামলাটি পরবর্তী হিয়ারিংয়ের ডেট কবে দেওয়া হলো এবং কত তারিখে দেওয়া হলো তার বিস্তারিত বিবরণ আমি জানাবো। এবং 2 নম্বর কোর্টে পশ্চিমবঙ্গের প্রায় 5 লক্ষ ওবিসি বাতিল সংক্রান্ত মামলাটির হিয়ারিং ছিল, এটি আদৌ কি হিয়ারিং হয়েছে এবং কত তারিখে ডেট দেওয়া হলো। এবং সর্বশেষ 3 নম্বর যে মামলাটি, সেই মামলাটি হচ্ছে পশ্চিমবঙ্গের ডিএ সংক্রান্ত মামলা, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের ডিএ পার্থক্য ঘোচাতে যে মামলা, সেই মামলাটি 4 নম্বর কোর্টে হিয়ারিংয়ের জন্য ছিল। তো এই 3টে মামলা আদৌ কি হিয়ারিংয়ের জন্য উঠেছিল এবং পরবর্তী হিয়ারিংয়ের ডেট কবে দেওয়া হলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতা বিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে করে তারাও দেখার সুযোগ পায়। তা চলুন সর্বপ্রথম আমরা চিফ জাস্টিস কোর্টে আজকে 7/1/2025 তারিখে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমার এবং তার সঙ্গে আরেকজন নতুন জাস্টিস সংযোজন হয়েছেন কেভি বিশ্বনাথন, এই 3 জনের বেঞ্চে 1 নম্বর কোর্টে 7/1/2025 তারিখে কজ লিস্ট নাম্বার 1-এ এসএসসির যে চাকরি বাতিল সংক্রান্ত মামলা, সেই মামলাটির হিয়ারিং ছিল। তো মামলার শুরুতেই সর্বপ্রথম অনারেবল চিফ জাস্টিস এই মামলাটি প্রসঙ্গে তিনি বলেন এই ক্ষেত্রে 2টি বিকল্প আছে, হয় তিনি আজকে মামলাটা শুনবেন অথবা পরের সোমবারের পর যে কোনো একটা ডেট দেওয়ার কথা তিনি বলেন। তো চিফ জাস্টিসের কথা শুনে একজন অ্যাডভোকেট বলেন যে এই মামলাটি আমরা বিকেলে আর্গুমেন্ট করতে প্রস্তুত আছি যদি আপনি অনুমতি দেন। এরপর চিফ জাস্টিস বলেন যে এই মামলাটি আমরা অলরেডি বেশ খানিকটা শুনেছি এর পূর্বে এবং এর কিছু পরিবর্তন আছে, তো এটি নতুন করে একটি ডেট দেওয়া হবে। এরপর তিনি বলেন যে এই মামলাটির পরবর্তী সোমবারে একটি ডেট দেওয়া হবে 2টো নাগাদ বা বিকেল নাগাদ। চিফ জাস্টিসের কথা শুনে একজন আইনজীবী জানান যে পরবর্তী সোমবার হলিডে, অর্থাৎ সেদিন ছুটির দিন, তো সেই কারণে বিচারপতি জানান যে ঠিক আছে, পরবর্তী আরেকটি ডেট দেওয়া হলো পরের দিন, অর্থাৎ 15 তারিখ ডেট দেওয়া হলো। তো তারপর একজন আইনজীবী জানান যে আমরা আজকেই বিকেলের দিকে যদি আপনি অনুমতি দেন তাহলে আজকে আমরা পরবর্তী আর্গুমেন্ট করতে প্রস্তুত। তো পাশ থেকে আরেকজন আইনজীবী বলেন যে এই মামলাটি অনেক সময় অতিবাহিত হয়েছে। আরেকজন আইনজীবী বলেন যে মাই লর্ড, এটিকে আপনি পরের বৃহস্পতিবারে ডেট দিন। তারপর আইনজীবীদের কথা শুনে বিচারপতি জানান যে শেষবার আপনারা যে যুক্তিগুলোকে খাড়া করেছিলেন সেই যুক্তিগুলিকে আরও সংক্ষিপ্ত করতে হবে। আইনজীবীরা হাসির ছলে বললেন যে মাই লর্ড, আমরা খুবই সংক্ষিপ্তই বক্তব্য দিয়েছিলাম, কেননা আমরা প্রত্যেকে 10 মিনিট করেই সময় পেয়েছিলাম। পর একজন আইনজীবী বলেন যে পশ্চিমবঙ্গের এই ম্যাটারটির সঙ্গে অনেক শিক্ষক জড়িত আছে। তারপর বিচারপতি জানান যে আমি এটি বুঝতে পারছি এবং তারপর তিনি বলেন আমি এখানে কাউকে ছোট করতে চাইছি না। তো তিনি পরবর্তী হিয়ারিংয়ের ডেট 14 জানুয়ারি 2 PM বলে জানান এবং আইনজীবীরা জানান যে 14 জানুয়ারি ইজ হলিডে, অর্থাৎ 14 জানুয়ারি ছুটি আছে। তারপর তিনি 15 জানুয়ারি 2 PM অর্থাৎ 15 জানুয়ারি বিকেল 2টোর সময় এই মামলাটি শুনানি করবেন বলে তিনি জানিয়ে দেন। এরপর মহিলা আইনজীবী বৈশাখী ভট্টাচার্য জানান যে সিবিআই কলঙ্কিত এবং যোগ্য প্রার্থীদের, অর্থাৎ টেন্টেড এবং আনটেন্টেড প্রার্থীদের যাতে করে সঠিক তথ্য বা সঠিক সংখ্যাটি তারা এফিডেভিট আকারে জমা করে তারা তাড়াতাড়ি জানায়, সেই অনুরোধটা তিনি করেন প্রধান বিচারপতির কাছে। এরপর পাগড়িওয়ালা একজন আইনজীবী তিনি সিবিআইয়ের যে অবস্থান, সে অবস্থান নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেন। তিনি বলেন যে সিবিআই যে চালান দেখিয়েছেন সেখানে এক জায়গাতে 152 জনের কথা বলছেন, আবার একই জায়গাতে 900 জনের কথা বলছেন। তো এই 2টো নাম্বারে তিনি কনফিউশন হচ্ছেন সেটা তিনি জানান। এরপর আরেকজন আইনজীবী সোমা দাসকে যেহেতু প্রতিবন্ধী হিসাবে, ক্যান্সার পেশেন্ট হিসাবে তাকে ত্রাণ দেওয়া হয়েছে বা তাকে রিলিফ দেওয়া হয়েছে, সেই কারণে এই প্রসঙ্গ তিনি তুললেন। প্রধান বিচারপতি জানান যে আমরা একজন স্পেসিফিক কাউকে নিয়ে আজকে কোনো শুনানি করতে পারি না, যেহেতু পরবর্তী হিয়ারিংয়ে ডেট দেওয়া হয়েছে সেই দিনই সব কিছু হবে। এরপর চিফ জাস্টিসের কাছে আরেকজন আইনজীবী বলেন আমাদের কিছু এসএলপির ক্ষেত্রে নোটিশ ইস্যু করা হয়নি। তখন আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি জানান যে ঠিক আছে, আমরা এটিতে সচেতন আছি এবং আমরা নোটিশ ইস্যু করে দেব। এরপর আরেকজন আইনজীবী বলেন যে আমরা যে
ফাইল সাবমিশন করেছি সেখানে আমাদের রিটেন সাবমিশনটি জমা হয়নি এবং আরও কিছু নতুন কিছু সংযোজন করেছি সেগুলো জমা হয়নি। তখন প্রধান বিচারপতি একটি রেগে গিয়েই বলেন যে অলরেডি সকলেই চলে গেছে, আপনারাও লিভ করুন তাড়াতাড়ি, আজকে আমি মামলাটা শুনবো না, পরবর্তী যে 15 তারিখে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে সেই দিনে আমি শুনবো। তো এই বলে আজকের হিয়ারিং শেষ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 15/1/2025 তারিখে এই মামলাটিকে লিস্টেড অন করা হয়েছে, কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে এবং এটিকে আমরা দেখছি যে এটি at 2 PM অর্থাৎ 2টোর সময় এই মামলাটিকে শোনা হবে। এবার চলে আসি আমরা ওবিসি বাতিল সংক্রান্ত মামলা। ওবিসি বাতিল সংক্রান্ত মামলাটি 7/1/2025 তারিখে ফার্স্ট আইটেম হিসাবে রাখা ছিল, কিন্তু কজ লিস্ট নাম্বার 7-এ থাকা সত্ত্বেও এটিকে প্রথম দিকেই এটিকে টপ অফ দ্য লিস্টে ছিল, অর্থাৎ প্রথম দিকেই ছিল। এবং এই কেসটি মাননীয় আইনজীবী কপিল সিব্বল মহাশয় এটি মেনশন করানোর সময় বিচারপতি বলেন যে এই মামলাটিকেও আজকে তিনি শুনবেন না এবং পরবর্তী একটা হিয়ারিংয়ের ডেট দেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার জেনারেটেড একটি ডেট দেওয়া হয়েছে 28/1/2025 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখে ওবিসি বাতিল সংক্রান্ত মামলাটির একটি ডেট দেওয়া হয়েছে। ওবিসি বাতিল সংক্রান্ত মামলাটির প্রসঙ্গে জাস্টিস জানিয়েছেন যে এই মামলাটি যেহেতু ফাইনাল জাজমেন্টে রয়েছে সেই কারণে আগামী 28 এবং 29 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখে পরপর তিনি দুদিন হিয়ারিং করবেন এবং ফাইনাল এটিকে জাজমেন্ট দিতে পারবেন, অর্থাৎ তিনি ফাইনাল জাজমেন্টের জন্য 28 তারিখ এবং 29 তারিখ এই মামলাটির হিয়ারিং করিয়ে তারপর ফাইনাল জাজমেন্ট হয়তো প্রকাশ করে দেবেন বলে আশা করা যাচ্ছে। এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে ওবিসি বাতিল সংক্রান্ত মামলাটির কি হয়, সেটি অবশ্যই জাস্টিসের উপর ডিপেন্ড করছে। এরপর চলে আসি আমরা ডিএ সংক্রান্ত মামলাটি। ডিএ সংক্রান্ত মামলাটি সম্পর্কে এটি মোটামুটি প্রায় 3:30 নাগাদ মেনশনের জন্য উঠে এবং একজন মহিলা অ্যাডভোকেট তিনি এটি মেনশন করানোর জন্য বলেন যে মাইলর্ড ডিএ মামলাটি অনেক দিন থেকেই ঝুলে রয়েছে, এই মামলাটিকে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হলে খুবই ভালো হয়। তখন অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় বলেন যে এই মামলাটি আমি একটি নির্দিষ্ট ডেটে শুনবো, তবে এই মামলাটির তিনি একটি নির্দিষ্ট ডেট বলেন যে এই মামলাটিকে আমরা মার্চ মাসে শুনবো, সেই মোতাবেক একটি ডেট দেওয়া হয়। তবে পরবর্তী ক্ষেত্রে আরেকজন বিচারপতি ফিসফিস করে কী বলছিলেন, তখন বিচারপতি ঋষিকেশ রয় রেগে যান এবং ওনাকে কিছু না বলার জন্য বলেন এবং তারপর একটি ডেট দেওয়া হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএ কেসের মামলাটি আগামী 25/3/2025 তারিখ অর্থাৎ মার্চ মাসের 25 তারিখে এই মামলাটিকে লিস্টেড অন করা হয়েছে। আমরা দেখলাম যে আজকে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ 3টি মামলা, প্রথম যে মামলাটি যেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলা, সেই মামলাটির পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 15/1/2025 তারিখ এবং তারপরে প্রায় 5 লক্ষ ওবিসি বাতিল সংক্রান্ত মামলা, যে মামলাটির পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 28 তারিখে এবং ডিএ সংক্রান্ত মামলা, এই মামলাটির পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 25/3/2025 তারিখে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ মামলা 3টির মধ্যে স্কুল সার্ভিস কমিশনের মামলাটি আগামী 15/1/2025 তারিখে উঠবে। এই মামলা 3টি যেদিন হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানো হবে। আপনারা সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক প্রদান করবেন। আজকে এই সংবাদটুকু আপনাদের দেওয়া ছিল। জয় হিন্দ, জয় ভারত।